নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছেন। মনের কোণে নতুন একটা ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ আপনাদের সাথে একটু এই রাজ্যের রীতি রেওয়াজ শেয়ার করব। এই যে বালির উপরে একটা মাটির হাঁড়ি ঢাকা দেওয়া রয়েছে দেখছেন, এর মধ্যে একটা প্রদীপ জ্বলছে। আমরা যখন 7 দিনের দিন এখানে এসেছিলাম সেদিনকেই কিছু ক্রিয়াকর্ম করে এই হাঁড়িটার ভিতর প্রদীপ জ্বালিয়ে রাখা হয়েছিল। এটা এখন 10 দিন পর্যন্ত থাকবে, কিন্তু এই প্রদীপটাকে নিভতে দেওয়া যাবে না। আবার এই হাঁড়িটা সবাই ছুঁতেও পারবে না। যে মুখাগ্নি করেছে সেই বারবার করে খেয়াল রাখবে যে হাঁড়িটার প্রদীপটা ঠিকঠাকভাবে জ্বলছে কিনা। সেই 7 দিনের থেকে শুরু হয়েছে ব্রাহ্মণ, নাপিত আর অগ্নিকর্তা মিলে সকালের দিকে একটু করে ক্রিয়াকর্ম করে, তারপরে আবার স্বাভাবিকভাবেই থাকতে পারে। এই যে দূরে যে জমিটা দেখছেন, এখানে বসেই কাজকর্ম হয়। আজকে 9 দিন, আজকের দিনে 100টা ব্রাহ্মণ ভোজন হবে, প্লাস তাদেরকে দক্ষিণাও দেওয়া হবে। আর এদের অবস্থা দেখুন। আমি যেহেতু বাড়ির বড় বউ, তাই আমারও কিছু নিয়মকানুন থাকে রোজের। সেই সব কাজকর্ম মিটিয়ে এসে দেখছি এরা এই অবস্থায় বসে রয়েছে। ছোটোর থেকে শুরু করে বড় অবধি সবার হাতে মোবাইল। দুজনে গেম খেলছে আর ছোটটাকে মোবাইল দিয়ে বসিয়ে রেখেছে। এখন দুপুর 3টের মতো বাজে। যে 100টা ব্রাহ্মণ ভোজনের কথা ছিল সেই খাওয়া দাওয়াই চলছে। আবার এখানে কি নিয়ম জানেন? যেহেতু আমাদের অশৌচ, আমরা তো এইসব খাবার দাবার কিছু ধরবই না। তাই আমাদের যিনি ঠাকুর মশাই ছিলেন আর আমাদের মামা এসেছে ওনাদেরকে খাওয়ানোর জন্য। যেহেতু ব্রাহ্মণ ভোজন, তাই রান্না যিনি করেছেন তাকেও ব্রাহ্মণ হতে হবে, আর যারা পরিবেশন করছেন তাদেরও ব্রাহ্মণ হতে হবে। কিন্তু সব থেকে বেশি ভালো লাগলো জানেন, এই নিচে বসে খাবার রীতি রেওয়াজটা দেখে। 2-3টে গ্রাম খুঁজে তবে এই 100টা ব্রাহ্মণের নিমন্ত্রণ করা হয়েছে। কিন্তু এনাদের নিমন্ত্রণ দিয়ে এসে থেমে থাকলেই হয়নি, এনাদের সবাইকে গিয়ে গাড়ি করে নিয়ে আসতে হয়েছে, আবার গাড়ি করে বাড়িও পৌঁছে দিতে হবে। আর খাওয়া দাওয়ার শেষে কিছু দক্ষিণা দিতে হবে। মজার ব্যাপার যেটা শুনলাম, এই যে দক্ষিণা দেওয়া হয়, সেই দক্ষিণার লোভেই নাকি বাচ্চারাও চলে আসে। আর সত্যিই তাই, দেখুন না কত বাচ্চারা এসেছে, বাচ্চা মেয়েরা অবধি চলে এসেছে। আজ আমরা এখনো কিছু খাইনি, কারণ এই ব্রাহ্মণ ভোজনের পরে তবেই আমরা খাব। আজকে লুচি, ছোলার ডাল, আলুর দম, পনির, চাটনি, মিষ্টি, সিমুই এইসবই হয়েছে। আজকে দুপুর রাত আমাদের এইগুলোই খেয়ে থাকতে হবে। বাচ্চাগুলোকে খাওয়ানো হয়েছে, আর আমাদের খেতে খেতে তো সেই সন্ধেই হয়ে যাবে। এই দেখুন এখানে দক্ষিণা দেওয়ার ব্যাপারটা চলছে। এই যে কালো গেঞ্জি পরা দেখছেন, এটা হলো আমার মেজো দেওর। এর সাথে তো আপনাদের আগে পরিচয় করানো হয়নি। ওর নাম অক্ষয়। আমরা দক্ষিণা হিসাবে রেখেছিলাম একটা করে গামছা, গীতা, পইতে আর 51 টাকা। এই রাজ্যে আরও একটা নিয়ম চোখে পড়ল, যে অগ্নিকর্তা মানে যে মুখাগ্নি করে একমাত্র সেই শুধু ধুতি পরে থাকবে। বাকি অন্য যে কটা ছেলে থাকবে তারা কিন্তু স্বাভাবিক পোশাকেই থাকতে পারে। যে এত কিছু কাজকর্ম চলল, আমরা কিন্তু কোনো মেয়েরা সামনে আসতে পারিনি জানেন। আমাদের সব ভিতরের ওই টেন্টেই থাকতে হয়েছে। অক্ষয় বেরিয়ে গেছে কিছু কিছু ব্রাহ্মণকে ছেড়ে আসার জন্য, তাই ছোটু, বাপি আর আমার ছেলে মিলে বাকি কজনের জিনিসগুলো দিচ্ছে। এখন প্রায় 5:30টার মতো বেজে গেছে জানেন। এরপর সব কিছু মিটে গেলে তারপর খাবো আমরা। দেখছেন কত বাচ্চা মেয়েরা চলে এসেছে, কিন্তু বাচ্চা মেয়েগুলোকে আর পৈতেটা দিইনি, বাকি সব জিনিসই দেওয়া হয়েছে। এরকম জিনিস তো আগে কখনো দেখিনি, তাই এগুলো দেখার জন্য আমাদের মধ্যেও আগ্রহ ছিল যথেষ্ট। তাই 2 ননদকে নিয়ে দূর থেকে আমরা লুকিয়ে লুকিয়ে দেখছি আর ভিডিও করছি। অনেক নতুন অভিজ্ঞতাও হলো। এখন বাজে প্রায় 8:30টার মতো। সবারই খাওয়া দাওয়া কমপ্লিট। একটু বসে গল্পগুজব করছি আর কি। একদম ধারে ছোটু তো ঘুমিয়েই পড়েছে, আর কডি তো একটা ফ্যান পুরো একা নিয়েছে হাওয়া খাওয়ার জন্য। আর এই যে 2 ননদ, মা, বাপি, এলিনা, আমরা সবাই রয়েছি, একটু গল্পগুজব করছি। আর মেয়েটাকে দেখুন কি করছে। একটা চাপা মন খারাপ সবার মধ্যে থাকলেও এতজনের মাঝখানে নিজেদেরকে ভুলিয়ে রাখার চেষ্টা আর কি। একটা মোবাইলে গান চালিয়ে দেওয়া হয়েছে,
কপিরাইটের ভয় আর সাউন্ডটা দিতে পারলাম না, কিন্তু ছেলেকে আর মেয়েকে দেখুন দুজনে নাচছে। আর একজনের সঙ্গে পরিচয় করাই, এটা হলো আমাদের ছোট কাকা। কডিকে বাবা ঠিক এইভাবেই আরাম দিত, আর কাকার চেহারাটা যেহেতু অনেকটাই বাবার সঙ্গে মিলে যায়, তাই কডি খুব নিশ্চিন্তে কাকার হাত থেকে আরাম খাচ্ছে দেখুন। চলুন ভিডিওটা তাহলে আজ এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, কিছু ভুল ত্রুটি থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।